समस्त प्रशंसा गुणगान गुणस्थिति गुणभाजन सेई वाहदाहु ला शरीकेर जन्य निवेदित जिनि एक अद्वितीय अक्षय अव्यय निराकार निरंजन जेई महान प्रतिपालक आमादेरके भेड़ा कुकुर श्रृगाल कोनो रकमेर पशु जीवजंतु ना तैरी करे अशरफुल मखलुकात मानव रूपे सृष्टि करेছেন जे आल्लाह तबारक व तआला আজকে আমাদেরকে মদের আড্ডায় গুনাহের আড্ডায় কোন রকমের গুনাহের কাজে লিপ্ত না রেখে আমাদের উপরে দয়া করেছে। আমরা ইবাদতের মধ্যে রাত্রি জাগরণ করছি, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না? বলুন না জোরে সোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক আপনার আমার নবী বিশ্ব জাহানের নবী আমিনার লাল মুরুর দুলাল আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক। একসাথে সংক্ষিপ্ত ভাবে আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। शेखुल इस्लाम वल मुस्लिमीन राइसुल मुहक्किकीन सय्यदुल मुफस्सिरीन सय्यदी व मुर्शिदी सैयद मदनी मियां अशरफी अल जिलानी बोलছেন जिसमें पाशे शरीयत न खौफ खुदा जिसमें पासे शरीयत न खौफ खुदा वो रहा क्या रहा वो गया क्या गया। एक तस्वीर थी जो मिटा दी गई, ये गलत है कि मुसलमान मारा गया। आज गोटा विश्वेर मानचित्रके तुले देखुन, विश्वेर विभिन्न प्रान्ते मुसलमानदेर उपरे अत्याचार निर्यातन, मुसलमानेरा निर्यातित होच्छे निपीड़ित होच्छे निष्पेषित होच्छे, ताई ना? मानुष बोलछे कि मुसलमान मारा गेल, मुसलमान के कतल करा होच्छे, मुसलमान के हत्या करा होच्छे, मुसलमानदेर उपरे जुलुम करा होच्छे। आमार शेखुल इस्लाम बोलछेन ना ना, जिसमें पासे शरीयत न खौफ खुदा वो रहा क्या रहा वो गया क्या गया। वो रहा क्या रहा वो गया क्या गया। एक तस्वीर थी मिटा दी गई, एक तस्वीर थी मिटा दी गई, ये गलत है मुसलमान मारा गया। এই দুইটি শব্দের উপরে একটু লক্ষ্য করবেন, এই দুইটি লাইনের উপরে। जिसमें पासे शरीयत, যার মধ্যে শরীয়তের ইসলামের আইন কানুনের ইসলামের দণ্ডবিধির কোন রকমের परवाह নেই। जिसमें पासे शरीयत ना खौफे खुदा, जार मध्य आल्लाहर कोनो भय नहीं। वो रहा क्या रहा वो गया क्या गया। वो व्यक्ति থাকলেও কি আর না থাকলেও কি, তাই না? যে আল্লাহকে ভয় করে না, যে এটা জানে যে নামাজ এই পাঁচটি স্তম্ভের মধ্যে একটি, कलेमा नमाज रोजा हज जाकात, এই পাঁচটি হলো ইসলামের স্তম্ভ ইসলামের খুঁটি, তাই না? আমরা জানি যে নামাজ যদি আদা না করি তাহলে একটা খুঁটি ভেঙে যাবে। জানা সত্ত্বেও যে ব্যক্তি নামাজ আদায় করে না, ওই ব্যক্তি থাকলো আর গেল তাতে যায় আসে। रोजा আমরা জানি রোজা ফরজ, একটা খুঁটিকে ভেঙে দিলাম রোজা রাখলাম না, বলুন ও ব্যক্তি থাকলো আর গেল তাতে কি? আল্লাহর কোনো ক্ষতি হবে যদি নামাজ না পড়ি? হবে বাবা, ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি হজ না করেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি নেক কাম না করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না।
আমরা জানি নামাজ না পড়লে গুনাহ, রোজা না করলে গুনাহ, হজ না করলে গুনাহ, যাকাত না দিলে গুনাহ, কিন্তু করি না। তাহলে আমরা মুসলমান থেকে শুধু নামের মুসলমান না কামের মুসলমান বলুন? जिसमें पास शरीयत न खौफ खुदा, वो रहा क्या रहा, गया क्या गया। আল্লাহরও কোনো যায় আসে না, আপনি চলে যান জাহান্নামে। সুতরাং আল্লাহ পাক আল্লাহ তাআলা তবুও বান্দার উপরে কত দয়া করছেন জানেন? আল্লাহর নাফরমানি করছি, নামাজ পড়ি না, আল্লাহর নাফরমানি করে রোজা রাখি না, আল্লাহর নাফরমানি করে সাহেব ইস্তেতাআত হওয়া সত্ত্বেও, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করি না, যাকাত ফরজ থাকা সত্ত্বেও যাকাত দেই না, এতগুলো আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক আমাদের খাবারের বন্ধ করে দেয় নাই, পানি বন্ধ করে দেয় নাই, আমাদের থেকে শ্বাস প্রশ্বাস কেড়ে নেয় নাই। আল্লাহ পাকের এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পানিও দিয়েছে, আহার দিয়েছে, রুজি দিয়েছে, শ্বাস প্রশ্বাস দিয়েছে, এতগুলো আল্লাহর নেয়ামত দিয়েছে। বলুন তো, একটি চোখ যদি আপনার কাছে আমি চাই 1 কোটি টাকা দেব বলি, আপনি দেবেন? দেব না। এমন একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন যেই চোখ দ্বারা আমরা গোটা বিশ্বের সৌন্দর্যকে দেখতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করেছেন, এতগুলো নাফরমানি করা সত্ত্বেও আপনার দৃষ্টি শক্তি কেড়ে নেয় নাই, আপনার ধরার শক্তি কেড়ে নেয় নাই, আপনার শোনার শক্তি কেড়ে নেয় নাই, আপনার বলার শক্তি কেড়ে নেয় নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? বান্দা গুনাহ করছে, আমরা গুনাহ করছি। জানেন শয়তান আমাদেরকে কেমন ধোঁকা দেয়? এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করার একটা সুযোগ পেয়েছিলাম, তাই না? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে খুশি করার একটা সুযোগ পেয়েছিলাম। এই সুযোগটা যদি আমরা কাজে লাগিয়ে থাকতাম বা থাকি, তাহলে এই সিয়াম সাধনার মাধ্যমে, এই রমজানুল মুবারকের মাধ্যমে যে ইবাদতগুলো আমরা করতাম, এটা যদি জারি রাখি, রমজান মাস শেষ হওয়ার পরেও যদি সেটাকে আমরা চালিয়ে যেতে থাকি, তাহলেই আমরা কামিয়াব হব। আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আমরা গুনাহ করলাম, এক ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত দুটি তুলে আল্লাহর দরবারে আরজ করছে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ব্যভিচার করেছি, মাওলা তোমার কথার অমান্য করেছি, আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ পাক বান্দাকে ডেকে বলছেন, বান্দা তুমি গুনাহ করতে করতে গুনাহের পাহাড় সাজিয়ে ফেলেছো। বান্দারে তুমি গুনাহ করতে করতে নিজের অন্তরকে কালো ছাইয়ের মতো করে ফেলেছো। বান্দারে তুমি গুনাহ করতে করতে তুমি সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাকে যদি ভরে দেওয়া যায় তোমার গুনাহে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু বান্দা তুমি যখন আমাকে রহমানুর রহিম বলে ডেকেছো, বান্দারে তুমি যখন বলেছো আয় আল্লাহ আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ইয়া ইলাহাল আলামিন আমাকে বখশে দাও, মাওলা আমাকে maaf করে দাও, এই আল্লাহ আমাকে maaf করে দাও। আল্লাহ ডেকে বলছেন, বান্দা তুমি তোমার গুনাহ থেকে তওবা চাইছো, তুমি গুনাহ থেকে তওবা করছো। বান্দারে তুমি জানো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি পছন্দ করি। বলুন না সুবহানাল্লাহ।